সারা বছর আপনি খুব ভালো পড়াশোনা করেছেন, প্রথম পরীক্ষা সেকেন্ড পরীক্ষা খুবই ভালো মতো দিয়েছেন, কিন্তু ফাইনাল পরীক্ষায় এসে আপনি এমন একটা হযবরল পরিস্থিতির শিকার হয়েছেন যে অন্য কাউকে বললেও বিশ্বাস করবে না যে আপনি একেবারে লেজে গৌরে করে নিয়েছেন সবকিছু। পিএসজির অবস্থাটা ঠিক তেমন। চেলসির বিপক্ষে তারা যে খেলাটা দিয়েছে, এই খেলাটা যে না দেখেনি, তাকে যদি আপনি বলেন যে চেলসি এইভাবে পিএসজিকে নাকানি চুবানি খাইয়ে ছেড়ে দিয়েছে, এটা তিনি বিশ্বাস করবেন না। কেন বিশ্বাস করবেন? আপনি একটু চিন্তা করে দেখুন, রিয়াল মাদ্রিদের মতন দলকে হারিয়েছে, বায়ার্ন মিউনিখের মতন দলকে হারিয়েছে, তারপরে অ্যাটলেটিকো মাদ্রিদের মতো দল পুরো সিজন জুড়ে একদম সিজনের সূচনা লগ্ন থেকে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, নিজেদের ঘরোয়া লিগে, তারপরে নিজেদের লিগে, সবকিছুই তো মোটামুটি জিতেছে। কোনটা বাকি ছিল? ট্রেবল জিতেছে তারা। সেই দলটাকে এইভাবে নাকানি চুবানি খাওয়াবে কোন দলটা? পিএসজি, যারা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগটাকে ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচটাকে একেবারে ডাল ভাতের মতন বানিয়ে ফেললো, এবং সেই সাথে এই ক্লাব ওয়ার্ল্ড কাপে এসেও প্রত্যেকটা দলের সাথে মোটামুটি এমনভাবে আধিপত্য বিস্তার করেছে যে আধিপত্য বিস্তারটা দেখলে লিটারেলি আপনি অবাক হবেন, চিন্তা করবেন যে ঘটনাটা আসলে কি। তারা কি এইভাবে অপ্রতিরোধ্য হয়ে গেল? এই যে অপ্রতিরোধ্য যাত্রা, এই যাত্রাটার শেষ কোথায়? যারা শেষটা খুঁজছিলেন তারা ইতোমধ্যে পেয়ে গেছেন। কোল পালমার কি খেলাটা দিলেন! যেই জায়গাটায় খেলা হচ্ছে সেই জায়গায় তো প্রচণ্ড পরিমাণে গরম, সেই গরমের মধ্যে কোল পালমার এমন খেলাটা দেখাই দিলেন, মোটামুটি নিজের জাত তো চেনালেনই, সেই সাথে পিএসজিকে একটা বার্তা দিয়ে দিলেন যে তোমরা যেভাবে উঠছো তোমাদেরকে উঠতে দেয়া হলো, কিন্তু হাতে কিন্তু নাটাই ছিল, নাটাইয়ের গোড়া থেকে সুতোটা যখনই কেটে দিলাম তোমরা ধপাস করে পড়ে গেলে। পিএসজির অবস্থা ঠিক এমনই হয়েছে। পিএসজির খেলা দেখে আপনি ওই পিএসজিকে খুঁজে পান নাই যে পিএসজিকে আসলে দুর্দান্ত লেভেলের খেলতে দেখেছেন। এই পিএসজি তো সেই পিএসজি যাদের সমর্থক খুঁজে পাওয়াটা খুব কষ্টসাধ্য হয়ে যায়। এদিক সেদিক দিয়ে ছড়ানো ছেটানো অনেক সমর্থক থাকে যে তাদেরকে মোটামুটি সমর্থন করে নিজের ভেতরে যে একটা ব্যথা থাকে সেই ব্যথাটা দূর করতে চেয়েছেন। এরকম অনেকেই ছিল, আমরা দেখেছি। কিন্তু দিন শেষে তারাও যে মানুষগুলো পিএসজিকে সমর্থন করে সান্ত্বনা খুঁজে পেত, তারাও যে আসলে এইভাবে হেরে যাবে, তারা এতভাবে এমনভাবে ব্যথিত হবে, এটা হয়তো বা আপনি আশা করেন নাই, আমরাও আশা করিনি। আমি যখন এই ফাইনাল ম্যাচের আগে দুই দলকে নিয়ে যখন একটা ভিডিও বানিয়েছিলাম, সেখানে একজন কমেন্ট করেছিল যে পিএসজি হেসে খেলে জিতে যাবে। আমি বলেছিলাম যে ভাই, আর যাই হোক, পিএসজি খুব ভালো খেলেছে পুরো সিজন, কিন্তু এইটা আপনাকে মনে রাখতে হবে যে চেলসি কিন্তু ইংলিশ প্রিমিয়ার লিগের দল। ইংলিশ প্রিমিয়ার লিগের একেবারে নিচুর সারির একটা দলকেও বিশ্বাস করা যায় না। এরা যে কোনো মুহূর্তে নিজেদের দিন যত বড় প্রতিপক্ষ হোক তাদেরকে কাঁদিয়ে ছেড়ে দিতে পারে, এবং সেই সাথে নিজেদের শক্তিমত্তাও জানিয়ে দিতে পারে। এই ম্যাচটায় আমার কাছে সব থেকে বেশি উল্লেখযোগ্য মনে হয়েছে যে সোনায় সোহাগার মতন একটা ব্যাপার। ব্রাজিল দীর্ঘদিন ধরে একটা জায়গায় খুব বেশি সংকটে ছিল, সেই সংকটের জায়গাটা হলো স্ট্রাইকের পজিশন। এই স্ট্রাইকিং পজিশনে এই মুহূর্তে জও পেদ্রো কি ব্রাজিলের জন্য সমাধান হতে পারেন কিনা, এই প্রশ্ন যদি আপনি আমাকে করেন, তাহলে আমি বলবো যে মাঠে উপস্থিত কার্লো আনচিলত্তি আর সেই জায়গায় জও পেদ্রো এই ধরনের একটা খেলা খেলবেন যে কিনা সেমিফাইনালে নিজের শৈশবের ক্লাবের বিপক্ষে দুটো গোল করে চেলসিকে নিয়ে আসলেন ফাইনালে, এবং ফাইনালে একটা গোল করলেন, এবং সেখানে যেই পারফরমেন্সটা তিনি দেখালেন, শুধুমাত্র গোল করে না, মিডফিল্ড থেকে একটু নিচে নেমে খেলেছেন, দলের প্রয়োজনে ডিফেন্সিভ ওয়েতেও নিজেকে মেলে ধরেছেন, চেষ্টা করেছেন, একটা ক্লিয়ারেন্সও করেছিলেন, খুব ভালো একটা পজিশনে ছিলেন, এবং সেই জায়গা থেকে বলটা ক্লিয়ার করেছিলেন। তাকে নিয়ে উল্লাস করা হচ্ছে। এই লোকটা হতে পারে ব্রাজিলের জন্য একটা আশীর্বাদের নাম, একটা ভালোবাসার নাম। এছাড়া কোল পালমারকে নিয়ে আলাদা করে কিছু বলার নেই। তার কারণ হলো এই লোকটার খেলা আপনি যতবার দেখবেন ততবারই অবাক হবেন। আপনি যদি নিয়মিত চেলসির খেলা না দেখে থাকেন তাহলে হয়তো বা আপনি বিশ্বাস করতে পারবেন না যে এই লোকটা কতটা আন্ডাররেটেড প্লেয়ার। ফাইনাল ম্যাচে আপনি হয়তো বা পেদ্রোকে নিয়ে আলোচনা করবেন, কোল পালমারকে নিয়ে আলোচনা করবেন, অথবা আপনি পুরো চেলসির টিমকে নিয়ে কথা বলবেন, কিংবা চেলসির ম্যানেজারকে নিয়ে কথা বলবেন, কিন্তু দিন শেষে একজন প্লেয়ারের কথা যেন আপনি ভুলে না যান, সেটা হলো রবার্তো সানচেজ, গোলকিপার চেলসির। কি সুন্দর খেলেছেন! আপনি অবাক হবেন কিনা জানি না, চেলসির পিএসজি যদি ওই সময় যে কাউন্টার অ্যাটাকগুলো দিয়েছে পিএসজি, সেইখানে যদি ওইভাবে প্রতিহত না হতো, কিংবা পিএসজি যদি একটা বা দুটো গোল পেয়ে যেত, তাহলে এই ম্যাচ জমে ক্ষীর হয়ে যেত, এতে কোনো সন্দেহ নাই। তাছাড়া পিএসজি পুরো সিজন জুড়ে যেভাবে খেলেছে, ফাইনালে এসে এইভাবে আত্মসমর্পণ করবে, হাত উঁচু করে দিয়ে
দিয়ে জাস্ট ছেড়ে দেবে, এটা হয়তো আপনিও কল্পনা করেননি, আমিও কল্পনা করিনি, কেউ করেনি। কিন্তু দিন শেষে এটাই ফুটবল, যে যেদিন ভালো খেলবে তারা সেদিনই জিতে যাবে। এটাই হলো ফুটবলের চরিত্র। এইভাবেই ফুটবল এগিয়ে যাচ্ছে যুগ থেকে যুগান্তরে। যেখানেই থাকুক না কেন, আপনি যেখানে থাকুন না কেন, ফুটবলকে যদি ভালোবেসে থাকেন তাহলে আজকের ম্যাচটা নিঃসন্দেহে আপনি উপভোগ করেছেন। এবং সেই সাথে বলবো যে আজকের ম্যাচে আপনার দেখা সেরা প্লেয়ার কে ছিল অবশ্যই জানাবেন, এবং এই ম্যাচটা কেমন উপভোগ করলেন সেটা জানাবেন। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে, কথা হচ্ছে। সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।